এই মানুষগুলো দৌড়ে পালাবার চেষ্টা করেছিল, কান্নাকাটি করেছিল, চিৎকার করে কেঁদেছিল, মানুষের রক্ত ঝরেছিল, মানুষের জান দেহ থেকে আলাদা হয়ে গিয়েছিল, হাত পাও ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল। এই মানুষগুলো কাঁদছিল। এনু পয়গম্বর, মাটির হাড়ি পাতিল নিজের হাতে বানাইছো, নিজের হাতে ভাঙতে যায় যদি তোমার কষ্ট হয়, এই মানুষগুলো যখন প্লাবন দিয়ে আমি আল্লাহ ধ্বংস করেছিলাম, এর চাইতে 1000 গুণ বেশি আমার কুদরতি অন্তরে মায়া লাগছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নিজের হাতে বানাইছে তো, এই জন্য আমাদের প্রতি অনেক মায়া। আল্লাহ আল্লাহ ইমানদারের জন্য যেমন জান্নাতে বাড়ি রাখছে, বেঈমানের জন্য বাড়ি রাখছে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের নিয়ামত আমাদের বাড়ি ঠিক আছে, আমাদের নামে জান্নাত ঠিক আছে, কিন্তু এখন আর আমাদের দখলে নাই। জান্নাত হলো আল্লাহ তাআলার দখলে। আল্লাহ শর্ত লাগায়া দিবেন, হে বান্দা, হে বান্দি, জান্নাত একটাও আমি আল্লাহ রাখবো না, জান্নাত সবগুলো আমি ইমানদারদেরকে দিয়ে দিব। তোমরা যদি ঈমান আনতে পারো, নেক আমল নিয়ে কবরে আসতে পারো, আমি আল্লাহ তোমাকে আপনার জান্নাতটা, আপনার নামের জান্নাতটা আপনাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে তার নামে নামে যে জান্নাতের বাড়ি বরাদ্দ আছে সেটা দিবেন। দেওয়ার পরে যার ঈমান আমল পাওয়ার বেশি, যার আমল সবচেয়ে বেশি, যার কাছে ডলার বেশি, যার কাছে স্বর্ণ গয়না বেশি, এই দুনিয়াতে টাকা চলে, ডলার চলে, দিনার চলে, দিরহাম চলে, জান্নাতের ভিতরে দিনার, দিরহাম, ডলার, টাকা পয়সা চলবে না। জান্নাতের ভিতরে চলবে নেক আমলের ডলার। সুবহানাল্লাহ। যার নেক আমল সবচেয়ে বেশি, নিজের জান্নাতটা তো পাবে। আবু জাহেল, উতবা, শাইবা এবং এরপরে কাফের বেঈমান যারা আছে, ফেরাউন, নমরুদ, এদের জান্নাতটাও ইমানদার যখন তার আমল বেশি হবে, এই কাফেরের জান্নাতটাও তাকে বোনাস দিয়ে দিবে। যেরকম সুবহানাল্লাহ। সবচেয়ে উঁচা জান্নাতটা হবে আল্লাহ রাব্বুল আলামিন একজন হাফেজে কোরআন, আপনাদের মসজিদের ইমাম সাহেব মুফতি নুরুজ্জামান বিন সিদ্দিক সাহেব আমার আগে বয়ান করলেন, মাওলানা নুরুল্লাহ সাহেব সহ এই সমস্ত উলামায়ে কেরাম এবং হাফেজে কোরআন, এদেরকে আল্লাহ বলবেন, ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। তুমি একটা আয়াত তেলাওয়াত করো আর এক একতলা বিল্ডিং এর মালিক হয়ে যাও। আল্লাহর বান্দা হাফেজে কোরআন আলেম তেলাওয়াত করবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঘোষণা আসবে, প্রথম ফ্লোর একতলা বিল্ডিং এর মালিক আল্লাহ তোমাকে বানায়া দিয়েছেন। আবার যখন তেলাওয়াত করবে আর রহমানির রহিম, চলন্ত সিঁড়িও না, সিঁড়ি বায়া বায়া উঠার কোনো প্যারা নাই, ঝামেলা নাই। আল্লাহ কুদরতি সিঁড়ি দিয়া, কুদরতি লিফটের মাধ্যমে দ্বিতীয় তলায় উঠায়া দিবেন। ঘোষণা হয়ে যাবে, দ্বিতীয় আয়াত তিলাওয়াত করেছ, আল্লাহ তাআলা তোমাকে দ্বিতীয় তলা বিশিষ্ট বিল্ডিং এর মালিকানাও দান করে দিলেন। এভাবে আয়াত চলতে থাকবে, কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। দুনিয়ায় যেমন তেলাওয়াত করতো সেদিনও তেলাওয়াত চলতেই থাকবে। মিনাল জিন্নাতি ওয়ান নাস। এক বর্ণনা মতে কোরআনুল কারীমের আয়াত সংখ্যা হলো 6666 আয়াত। যেখানে যায় তেলাওয়াত শেষ হবে, ঘোষণা আসবে 6066 তালা, 6666 তালা বিল্ডিং এর মালিক আল্লাহ তোমার বানায়া দিয়েছেন। প্রত্যেকটা যুবকের চেহারা, প্রত্যেকটা জান্নাতীর চেহারা হযরত ইউসুফ পয়গম্বরের মতো সুন্দর আমার আল্লাহ বানায়া দিবেন। এখন প্রশ্ন হতে পারে, হুজুর যৌবন পাইলে কি হবে, বউ সারা কি লাভ? আল্লাহ তাআলা জান্নাতি হৌর দিবে। সুবহানাল্লাহ। হে পর্দানিশীন মা বোনেরা আমার,
আপনি যে স্বামীর আন্ডারে আছেন তথা আপনার যে স্বামী আছে, আপনি যদি স্বামীর খেদমত করে যান, আল্লাহর হুকুম পালন করিয়া যান, আপনার স্বামীও যদি আল্লাহ তাআলার হুকুম ঠিক মতো পালন করে, স্বামীও জান্নাতি, স্ত্রীও যখন জান্নাতি হবে, আল্লাহ তাআলা কমপক্ষে 72টা হুর দিবে। ঠিক আছে, আপনার বউটা যদি কালো হয়, কুৎসি হয়, দেখতে অসুন্দর হয়, জান্নাতের ভিতরে আপনার বিবিটাকে আল্লাহ তাআলা 72 জন হুরের চাইতেও আল্লাহ আরো সুন্দর বানায় দিবে। এবং এই হুরদের সর্দারিনী আপনার বিবিকে আল্লাহ বানায় দিবে। সুবহানাল্লাহ। তখন আর হিংসা থাকবে না যে আমি বউ, আবার 72 জন বউ আল্লাহ দিছে, সতীনে সতীনে মারামারি করতো না।